শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। 30 পারা কোরআন শরীফ বুকে রেখে যিনি রাষ্ট্র পরিচালনা করতেন, তার চেয়ে ইমানদার লোক হতে পারে না। তিনি এই দল প্রতিষ্ঠা করে গেছেন। কৃষক দলের একটি সমাবেশে শেখ হাসিনা বললেন, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে ভোরবেলা পর্যন্ত আপনার স্লোগান দিলেন, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বর সিঁড়িতে পড়ে রইল, আপনাকে উকি দিয়ে দেখলেন না। ঢাকা শহরে একটি মিছিল বেরোলো না, বাংলাদেশে কোথাও কোনো আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া গেল না, ঢাকার মিষ্টি দোকানগুলো খালি হয়ে গেল, সবাই আনন্দ উৎসব করলো। আমার বাবা যে রিলিফের কাপড় বিলি করতেন, সেই রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে, মাত্র 5 জন লোক জানাজায় ছিলেন। এটা অত্যন্ত আক্ষেপ করে বলেছেন, আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি, কোন মুসলমান যদি সৎ কাজ করে, দেশের বিরুদ্ধে যদি কিছু না করে, কোনো মুনাফিকি না করে, সে গরিব হোক ধনী হোক, তার মৃত্যুর পরে তার এলাকার মানুষ, হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে দিয়ে তার বিদায় দেয়, তার প্রতি সম্মান প্রদর্শন করে। শেখ মুজিবের ভাগ্যে কেন 5 জন লোকের জানাজা জুটল? নিশ্চয়ই দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, এই 18 কোটি মানুষের বিরুদ্ধে তার কোনো ষড়যন্ত্র ছিল, সেই কারণে আল্লাহ তার ভাগ্যে সেটা নির্ধারণ করেছেন। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সৈনিক দ্বারা উনি শাহাদাত বরণ করেছেন। ওনার মৃত্যুর সংবাদ শোনার পর সারা পৃথিবীতে একটি শোকের ছায়া নেমে এসেছে। মুসলিম বিশ্বে 7 দিনব্যাপী শোক পালিত হয়েছে, বাংলাদেশে 40 দিনব্যাপী শোক পালিত হয়েছেন। এবং ওনার লাশ যখন ঢাকা শহরে আসলো, তখন একটি সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ সে জানাজায় অংশগ্রহণ করেছেন। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রপ্রধানের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জোটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তাই বলতে চাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন ওনার গলায় একটি রূপার চেইন, একটি কবজ থাকতো। এটা দেখেছেন তো আপনারা? ছবিতে আছে। ওনার মৃত্যুর সময় ছিল, এটি কি ছিল জানেন? এই রূপার চেইনের মধ্যে 30 পারা কোরআন শরীফ বুকে রেখে যিনি রাষ্ট্র পরিচালনা করতেন, তার চেয়ে ইমানদার লোক হতে পারে না। তিনি এই দল প্রতিষ্ঠা করে গেছেন। অতএব এই দলের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছেন অতীতে, তারা সবাই ক্যান্সারে মারা গেছেন, ঠিক কিনা? এই নেতারা ভালো জানাজা পায় নাই, মানুষের শ্রদ্ধা পায় নাই। আমি তাই বলতে চাই, এমন এক মহান ব্যক্তির দ্বারা গঠিত এই রাজনৈতিক দলের সাথে যারা বেইমানি করবেন, মুনাফিকি করবেন দলের পদে থেকে, তাদের অবস্থা কিন্তু ভালো হবে না। তাই আমরা বলতে চাই, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের অনুপ্রেরণার উৎস, তারেক রহমান আমাদের অনুপ্রেরণার উৎস। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনি ভাবে দেশ পরিচালনা করেছেন, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান তেমনি ভাবে আগামী দিনে দেশটি পরিচালনা করবেন। আপনারা তার বক্তব্য শোনেন না? উনি বলেছেন, আপনার ফর্ম ফিল আপ করবেন, সদস্য সংগ্রহ করবেন, সৎ মানুষদের নেবেন, কোনো সামাজিক অসামাজিক ব্যক্তি যেন বিএনপির সদস্য পদ লাভ না করতে পারে, সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন, ঠিক না? অতএব আপনাদের এই বাগেরহাটের সকল নেতার দায়িত্ব বিএনপিকে একটি সুসংগঠিত আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করা। আমরা যেন মানুষের কাছে ভোট চাইলে আমাদের প্রার্থীকে যেন বলতে না হয়, ওই উনি তো বেচা কেনার সাথে জড়িত, উনি অমুক ব্যবসার সাথে জড়িত, উনি অমুকের সম্পত্তি দখল করেছেন, এই কথাটা যেন বলতে না পারে, ঠিক কিনা? তাই আজকে আবারও আমরা বলছি, নির্বাচনের রোডম্যাপটি আপনি তৈরি করে দেন। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। আগামী দিনে আপনারা সবাই মিলে ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।